হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 5 লেসন 3 ফুলমনিজ ইন্ডিয়া, ফুলমনির ভারত। তো নতুন ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব না করলে আমার সত্যিই নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগে না। তো সবাইকে অনুরোধ করছি, যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো চলো শুরু করি। ফুলমনিজ ইন্ডিয়া মানে ফুলমনির ভারত। লেটস বিগিন, চলো শুরু করা যাক। এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটা সবাই ভালো করে দেখবে। দেখো নিচে কতগুলো প্রশ্ন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? তাহলে তোমরা লিখতে পারো, আই সি আ ম্যান লাইং অন হিজ বেড অ্যান্ড আ ওম্যান ইজ সিটিং বিসাইড হিম। তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? আগের প্রশ্নের যে অ্যান্সারটা বললাম সেটার মানে হলো আই সি, আমি দেখতে পাচ্ছি, আ ম্যান একজন মানুষ, ইজ লাইং শুয়ে আছে, অন হিজ বেড তার বিছানার ওপর, অ্যান্ড অ্যান ওম্যান এবং একজন মহিলা, ইজ সিটিং বসে আছে, বিসাইড হিম তার পাশে। তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো, দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? তুমি কি ভাবো মানুষটা কিসের দিকে তাকিয়ে আছে? তাহলে আই থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট তাজমহল। আমি মনে করি যে মানুষটা তাজমহলের দিকে তাকিয়ে আছে। হু ইজ দ্য উইথ দ্য ম্যান, হু ইজ দ্য ওম্যান হবে নিশ্চয়ই এখানে, কিংবা হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ম্যান, দ্য ম্যান ইজ সম্রাট শাহজাহান। এখানে একটা গল্প আছে যে সম্রাট শাহজাহান যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তার 4 ছেলের মধ্যে মানে কে পরবর্তী সম্রাট হবেন সেই নিয়ে মানে দ্বন্দ্ব বেঁধেছিল। তখন ঔরঙ্গজেব তার 3 ভাইকে হত্যা করে নিজে রাজা হয়েছিল এবং তার পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিল। সেই সময় শাহজাহান বন্দি দশা থেকে সেখান থেকে তার স্ত্রী মমতাজের ওই যে তাজমহলের দিকে তাকিয়ে দেখতেন, সেই ছবিটা এখানে দেওয়া আছে। ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। ফুলমণি একটি সাঁওতালি মেয়ে। শি লিভস ইন আ ভিলেজ, সে বাস করে একটি গ্রামে। হ্যাভ ইউ এভার বিন, তুমি কখনো গেছো? টু হার হাউস, তার বাড়িতে। দেয়ার আর, সেখানে আছে, বিউটিফুল পিকচার্স, সুন্দর ছবি, পেন্টেড আঁকা, অন দ্য ওয়ালস, দেওয়ালের ওপরে, অফ হার হাউস, তার বাড়ির, সেখানে তার বাড়ির দেওয়ালের ওপর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেবার্স, তার সব প্রতিবেশীরা, হ্যাভ পেন্টেড, এঁকে রেখেছে, অন দেয়ার ডোর ওয়েস, তাদের দরজায়, অ্যান্ড ইন্টেরিয়ার্স, এবং ঘরের ভিতরে। ইন্টেরিয়ার্স মানে হচ্ছে ঘরের ভিতরে। দেয়ার আর, সেখানে আছে, পিকচার্স অফ ট্রিস, গাছের ছবি, ফ্লাওয়ার্স, ফুলের, অ্যান্ড বার্ডস, এবং পাখির, অন দ্য ওয়ালস, দেয়ালের ওপর, অ্যান্ড ফ্লোরস, এবং মেঝেতে, সেখানে দেওয়ালের ওপর এবং মেঝেতে গাছের ছবি, গাছ, ফুল এবং পাখিদের ছবি আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি লাইক হার এল্ডার্স মানে তার বড়দের মতো, লাভস ভালোবাসে, টু পেন্ট আঁকতে, অন দ্য মাড ওয়ালস মাটির দেয়ালের ওপর। ফুলমণি তার বড়দের মতো মাটির দেয়ালের ওপর আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স, তার ছবিগুলি আর হয় কালারফুল, রঙিন, তার ছবিগুলি হলো রঙিন। হার টিচার্স, তার শিক্ষক মহাশয়রা, টোল্ড হার, তাকে বলেছিলেন, দ্যাট যে ইভেন এমনকি ইন অ্যানসিয়েন্ট প্রাচীন ইন্ডিয়া, ভারতে প্রাচীন এমনকি প্রাচীন ভারতে, পিপল ইউজড টু পেন্ট মানে মানুষ আঁকতো, ইনসাইড দ্য কেভস, ইনসাইড মানে ভিতরে, দ্য কেভস গুহার, অ্যান্ড এবং অন দ্য রক্স পাথরের ওপর, অফ হিলস পাহাড়ের পাথরের ওপর। দ্য রক পেন্টিংস মানে পাথরের ওপরের চিত্রগুলি, অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। বলছে ভীমবেটকায় আঁকা পাথরের চিত্রগুলি 20,000 বছরেরও বেশি পুরনো।
ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটি জায়গা। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। তারা লাল, সাদা, সবুজ অথবা হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন, ফুলমণি কখনোই যায়নি টু ভীমবেটকা টু সি, দেখতে দ্য রক পেন্টিংস, পাথরের চিত্র অফ অ্যানসিয়েন্ট মেন, প্রাচীন মানুষদের। ফুলমণি প্রাচীন মানুষদের এই পাথরের চিত্র দেখতে কখনোই ভীমবেটকায় যায়নি। বাট কিন্তু শি হ্যাজ হার্ড, সে শুনেছে, স্টোরিজ, গল্পগুলি, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য ফেমাস বিখ্যাত রক পেন্টিংস, গুহা পাথরের চিত্র, ফ্রম হার টিচার, তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে। কিন্তু সে তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে বিখ্যাত পাথরের চিত্রগুলি সম্বন্ধে শুনেছে। ওয়ান ডে, একদিন, হার টিচার, তার শিক্ষক মহাশয়, শোড হার, তাকে দেখিয়েছিল, আ পিকচার, একটি ছবি। শি কেম টু নো, সে জানতে পেরেছিল, দ্যাট, যে, ইট ওয়াজ, এটা ছিল, দ্য পিকচার অফ আ ভেরি, দ্য পিকচার, ছবি, অফ আ ভেরি, একটি খুব ফেমাস বিখ্যাত, কেপ পেন্টিং, গুহা চিত্র, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। সে জানতে পেরেছিল যে এটা ছিল আমাদের দেশের একটা বিখ্যাত গুহা চিত্র, এটা খুব বিখ্যাত গুহা চিত্র। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু সি, দেখতে, দ্যাট পেন্টিং, সেই চিত্রটি, হেয়ার ইট ইজ, এখানে এটা। এই যে পাশেই ছবিটা দেওয়া আছে, সেই জন্য বলছে এখানে এটা। দিস ইজ, এটা হলো, ওয়ান অফ দ্য, অন্যতম, পেন্টিংস, চিত্রগুলির অন্যতম, ফাউন্ড, যেটা দেখা গেছিল, ইন দ্য অজন্তা কেভস, অজন্তা গুহায়। বলছে এটা অজন্তা গুহার চিত্রগুলির মধ্যে অন্যতম। ইট ইজ আ ফ্রেস্কো, এটা একটি ফ্রেস্কো। ফ্রেস্কো হলো মানে প্লাস্টার, দেয়ালে প্লাস্টার করে করে যে চিত্রগুলো আঁকা হয়, তারপর সেগুলোতে রং করা হয় বিভিন্ন মন্দিরে বিশেষ করে, কিংবা অনেকের বাড়িতেও এখন এরকম ডিজাইন করা হচ্ছে, এগুলোকে বলা হয় ফ্রেস্কো। অলমোস্ট প্রায় 2000 ইয়ার্স, বছর আগে, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট, কিছু মহান ইন্ডিয়ান, ভারতীয় আর্টিস্ট, শিল্পী, পেন্টেড, এঁকেছিলেন, ইনসাইড মানে ভিতরে, দ্য কেভস, গুহা, অফ অজন্তা অ্যান্ড ইলোরা। বলছে প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা এবং ইলোরা গুহার ভিতরে এগুলি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ দ্য হোম, হয় বাসস্থান, টু মেনি রিলিজিয়ান্স, অনেক ধর্মের, এখানে অনেক ধর্মীয় মানুষের বললে ভালো হবে, যে আমাদের দেশ হলো অনেক অনেক ধর্মের মানুষের বাসস্থান। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনজিম, মানে হিন্দুত্ব, বৌদ্ধ এবং জৈনরা অ্যাপিয়ার মানে আবির্ভূত হয় বা দেখা যায়, টুগেদার, একসঙ্গে, ইন দ্য স্কাল্পচার্স, ভাস্কর্য, অফ ইলোরা। বলছে ইলোরার ভাস্কর্যের মধ্যে হিন্দুত্ব, বৌদ্ধত্ব এবং জৈনত্ব একই সঙ্গে দেখতে পাওয়া যায়। ডাউন দ্য এজেস, মানে যুগ যুগ ধরে, মেনি, অনেক, গ্রেট আর্টিস্ট, মহান শিল্পীরা, পেন্টেড, এঁকেছিলেন, ইনসাইড মানে ভিতরে, মেনি আদার, অন্য অনেক, টেম্পলস, মন্দিরের, অ্যান্ড চার্চেস এবং চার্চের, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। বলছে যুগ যুগ ধরে অনেক মহান শিল্পীরা আরও অন্য অনেক মন্দির এবং চার্চ, আমাদের দেশের আরও অন্য অনেক মন্দির এবং চার্চের ভিতরে এঁকেছিলেন। লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজড, অবাক হয়ে গেল, টু নো, জেনে, দ্যাট, যে, মেনি অব দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, মানে ভারতীয় শিল্পরীতির অনেকটাই, স্টার্টেড, শুরু হয়েছিল, উইদিন দ্য টেম্পলস, মন্দিরের ভিতর থেকেই, মানে মন্দিরের মধ্যেই। ফুলমণি জেনে অবাক হয়েছিল যে ভারতীয় নৃত্যরীতির অনেকটাই মন্দিরের মধ্যে শুরু হয়েছিল। ফুলমণি হয় আর ন্যাচারাল, একজন প্রাকৃতিক ডান্সার, নৃত্যশিল্পী। ফুলমণি একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। শি লাভস টু ডান্স, সে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম অব দ্য ড্রাম,
ড্রাম মানে ঢাক, রিদম মানে হচ্ছে তাল মানে বাজনা, ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে বা ঢাকের বাজনার তালে তালে। লাইক অল দ্য আদার, লাইক মানে মতো, অল দ্য আদার অন্য সমস্ত মেম্বার সদস্য অফ আর কমিউনিটি তার জাতির। বলছে ফুলমণি তার জাতির অন্য সদস্যদের মতোই ঢাকের বাজনার তালে তালে নাচতে ভালোবাসে। হার টিচার সেট, তার শিক্ষক মহাশয় বলেছিলেন, দ্যাট যে ফোক ডান্স লোকনৃত্য ইজ হয় আ পপুলার একটি জনপ্রিয় আর্ট ফর্ম শিল্পরীতি অ্যামাং দ্য ভেরিয়াস, অ্যামাং মানে মধ্যে, দ্য ভেরিয়াস অনেক কমিউনিটিস, ভেরিয়াস মানে বিভিন্ন কমিউনিটিস জাতি অফ ইন্ডিয়া ভারতের। তার শিক্ষক মহাশয় তাকে বলেছিল যে লোকনৃত্য হচ্ছে একটি জনপ্রিয় শিল্পরীতি ভারতের বিভিন্ন জাতির মধ্যে। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ভাংড়া নৃত্য পছন্দ করে, ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার, ডান্ডিয়া জনপ্রিয়। ইন গুজরাট, গুজরাটে ডান্ডিয়া জনপ্রিয়। বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আসামে বিহু এবং পশ্চিমবঙ্গে ছৌ। বলছে একই রকমভাবে গুজরাটে ডান্ডিয়া, আসামে বিহু এবং পশ্চিমবঙ্গে ছৌ জনপ্রিয়। ফুলমণি লাভস, ফুলমণি ভালোবাসে টু ওয়াচ দেখতে, ছৌ ডান্স ছৌ নৃত্য পারফর্মড পরিবেশন করা হয় ডিউরিং ফেস্টিভ্যালস উৎসবের সময়। বলছে ফুলমণি উৎসবের সময় ছৌ নৃত্য পরিবেশন দেখতে ভালোবাসে। দ্য পারফর্মার্স পরিবেশনকারীরা উইয়ার পরিধান করে বা পরে মাস্ক মুখোশ। দে শেক তারা ঝাঁকায় দেয়ার হেডস তাদের মাথাগুলি, অ্যান্ড জাম্প এবং লাফ দেয় ইন দ্য এয়ার বাতাসে, ইন হারমোনি আনন্দে, উইথ মিউজিক মানে বাজনার সঙ্গে। তারা মিউজিক বা বাজনার সঙ্গে তাদের মাথা ঝাঁকায় এবং বাতাসে লাফ দেয়। ফুলমণি অলওয়েজ, ফুলমণি সবসময় ক্রাইজ আউট চিৎকার করে, এনজয় আনন্দে, অ্যাট দ্য এন্ড শেষে, অফ আ ছৌ ডান্স পারফরমেন্স ছৌ নৃত্য পরিবেশন। বলছে ফুলমণি সবসময় ছৌ নৃত্য পরিবেশনের শেষে আনন্দে চিৎকার করে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।